গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা প্রেমের উপন্যাস শবনম। আজ অষ্টম এবং শেষ পর্ব। শবনম যেরকম পূর্ব বাংলার স্বপ্ন দেখতে ভালোবাসত, যখন তখন পেশাওয়ার গিয়ে দিল্লি কলকাতা হয়ে পূর্ব বাংলায় পৌঁছত, আমিও সেই রকম মাজারি শরীফের স্বপ্ন দেখতে ভালোবাসতুম। প্রথম দিন সে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কি সত্যই জানো না হজরত আলী মারা যান আরব ভূমিতে এবং তার গোর সেখানেই? অশিক্ষিত অজ্ঞলোকের মতো বিশ্বাস করো তার কবর উত্তর আফগানিস্তানে? আমি বললুম, যেখানে এত লোক তাদের শ্রদ্ধা জানায় সেখানে না হয় আমি শ্রদ্ধাটিকেই শ্রদ্ধা জানালুম। অবজ্ঞার সঙ্গে বললে, তাহলে কাবুলি মুটে মজুর যখন নতুন কোনো সোনা বানানেওয়ালা গুরু ঠাকুর মুর্শিদ বাবাজির সন্ধান পেয়ে তাদের পায়ের উপর গিয়ে আছাড় খায়, তখন তুমিও সেদিকে ছুট লাগাও না কেন? যত্ত সব। আমি বললুম, মাজারি শরীফে কিন্তু ইরান, তুরান, হিন্দুস্তান, আফগানিস্তানের বিস্তর কবির জমায়েত হয়ে কবর চত্বরে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেন। মুশাইরা সেখানে শুভ শাম। সঙ্গে সঙ্গে শবনমের মুখ খুশিতে উদ্ভাসিত হয়ে উঠল। তাই নাকি? এতক্ষণ বলনি কেন? চলো। শবনম উঠে দাঁড়িয়েছিল, যেন তদ্দণ্ডেই আমাদের যাত্রা। শবনমের কাছে কল্পনা বাস্তবে কোনো তফাৎ ছিল না, না হলে সে আমাকে ভালোবাসল কি করে? আসলে আমার লোভ হতো হিউয়েনসাং তথাগতের দেশ ভারতবর্ষে যাবার সময় যে পথ বেয়ে মাজারি শরীফের কাছের বাহলিক নগরী, আজকের দিনে বাল্খ থেমে বামিয়ানের কাছে হিন্দু কুচ পেরিয়ে কপিস, আজকের দিনের কাবুল শহরে এসে পৌঁছেছিলেন, সেই পথটি দেখার। তখনকার দিনের তুষার ভূমি আজকের তুষার স্থান পেরিয়ে যখন বৌদ্ধ শ্রমণ বাহলিকে পৌঁছলেন, তখনই তার চোখ জুড়িয়ে গিয়েছিল। তিনি তার অসহ পথশ্রম সার্থক মেনে নিয়ে ঘুরে ঘুরে দেখেছিলেন 100 সংঘারাম, 300 স্থবির আর কত হাজার শ্রমণ ভিক্ষুক কে জানে। এরই কাছে কোথায় যেন এক ভারতীয় মহাস্থবির প্রজ্ঞাকরের কাছে তিনি অধ্যয়ন করেছিলেন অভিধর্ম, আর বামিয়ানে পৌঁছে দেখেছিলেন তারও বাড়া হাজার হাজার সংঘারাম পর্বত গুহায়, সমতল ভূমিতে, উপত্যকায়। আরও দেখেছিলেন পাহাড়ের গায়ে দণ্ডায়মান আসীন শায়িত শত শত পৃথিবীর সর্ববৃহৎ বুদ্ধমূর্তি, 100-200 ফিট উঁচু। তারপর তিনি পানশির হয়ে পৌঁছেছিলেন কাবুল উপত্যকায়। যবে থেকে এখানে এসেছি সেগুলোর সন্ধান করেছি এখানে। এখানে কীর্তিনাশা পদ্মা নদী নেই, এখানে কোনো কিছু সম্পূর্ণ লোপ পায় না। নবীন যুগের অবহেলা পেলে এখানে প্রাচীন যুগ মাটির তলায় আশ্রয় নিয়ে প্রতীক্ষা করে। কবে নবীনতর যুগের লোক শাবল কোদাল নিয়ে তাদের সন্ধানে বেরোবে? তারও আগের কথা, আমি বাংলাদেশের লোক। হিউয়েনসাংয়ের ভারত তীর্থ পরিক্রমার সর্বশেষ প্রাচ্য প্রান্ত ছিল বাংলা। বগুড়ার কাছে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধনে এসেছিলেন বল্খ থেকে হিউয়েনসাং, আর কয়েক শতাব্দী পরে সেখানেই আসেন ওই বল্খ থেকে দরবেশ শাহ সুলতান বলখি। কত কাছাকাছি ছিল সেদিনের বল্খ আর বগুড়া! সেই খেই ধরে ধরে দেখছি বিক্রমশিলা, নালন্দা। কাবুলে আসার পথে ট্রেন থেমেছিল 1 মিনিটের তরে তক্ষশিলায়। সেখানে নামবার লোভ হয়নি এ কথা বলবো না। এরপর পেশাওয়ার, কনিষ্কের রাজধানী, সেখানেও সময় পায়নি। গান্ধার ভূমি জালালাবাদে শুধু আখ খেয়েই চিত্তকে সান্ত্বনা দিয়েছি যে এই আখ খেয়েই হিউয়েনসাং শতমুখে প্রশংসা করেছিলেন। ভেবেছিলুম পরবর্তী যুগে এই যে আখের গুড় চীন দেশে গিয়ে রিফাইন্ড হয়ে শ্বেতবর্ণ ধরে যখন ফিরে এলো, তখন চীনের স্মরণে এর নাম হলো চিনি। তার পেছনে কি হিউয়েনসাং ছিলেন? একে উপহাস করেই কি তখন আমাদের দেশের চীনের রাজার আম খাওয়ার গল্প হলো? আজ আবার এইসব কথা মনে পড়ছে। শবনম খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করত,
পূব বাংলায় তার শ্বশুরের ভিটায় পৌঁছবার পথে এগুলো পড়ে বলে। কিন্তু যখন কাবুল ছেড়ে আচ্ছন্নের মতো বেরোলাম মাজারি শরীফের সন্ধানে, তখন এসব কিছুই মনে পড়েনি। কি কাজে লাগবে আমার এই পাণ্ডিত্যের মধুভাণ্ড? জরাজীর্ণ অর্ধলুপ্ত বাড়ির নিচে লুকোনো যে সোনার তাল আছে, সেটা কি তার সামান্যতম উপকারে আসে? ওর শতাংশ ব্যয় করে বাড়িটা মেরামত হয়, কলি ফেরানো যায়, সে তার সুপ্ত যৌবন ফিরে পায়। শবনমী বলেছিল, এত গুণ ধরি কি হইবে বলো দুরবস্থায় মাঝে, পোড়ো বাড়িটাতে লুকানো যে ধন লাগে তার কোনো কাজে। কবিতা আমার মুখস্থ থাকে না, শুধু শবনমের উৎসাহের আতিশয্যে আমার নিষ্কর্মা স্মৃতিশক্তিও যেন ক্ষণেকের তরে জেগে উঠত। উর্দুতে বলেছিলাম, দুর্দিনে বলো কোথা হে সুজন হেথা তব সাথী হয়, আঁধার ঘনালে আপন ছায়াটি সেও হেরো হয় লয়। আমার নিজের সামান্য জ্ঞান, কাবুলে ফরাসি রাজদূতাবাসের প্রত্নতাত্ত্বিক যিনি জলালাবাদ, গান্ধার এবং বামিয়ানে খোঁড়াখুঁড়ি করে শত শত ক্ষুদ্র বৃহৎ অনিন্দ সুন্দর বুদ্ধমূর্তি বের করেছিলেন, তার দিনে দিনে দেওয়া অসংখ্য তথ্য ও তত্ত্বজ্ঞান আমার কোনো কাজেই লাগল না। কাজে লাগল সে এক সম্পূর্ণ অন্য জিনিস। কাবুল ছেড়ে আসার পর হিন্দুকুশের চড়াই তখন আরম্ভ হয়নি। এমন সময় বেশ কিছুক্ষণ ধরে ক্ষণে ক্ষণে আমার সেই আচ্ছন্ন অবস্থার ভেতরেও মনে হতে লাগল, এই জায়গায় আমি যেন পূর্বেও একবার কিংবা একাধিকবার এসেছি। এরকম অভিজ্ঞতা নাকি সকলের জীবনেই হয়। কেমন যেন স্বপ্নে না জাগরণে দেখা আধো চেনা আধো ভোলা একটা জায়গা বা পরিবেষ্টনী এমনভাবে সামনে এসে উপস্থিত হয় যে মানুষ পথে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ায় আর ভাবে, সামনের মোড়ে নেওয়া মাত্রই একেবারে সম্পূর্ণ এক চেনা জায়গায় এসে পৌঁছবে। তাই আমি বিশেষ কোনো খেয়াল করিনি। হঠাৎ মোড় নিতেই দেখি হাতে ঝুলোনো ট্রাউট মাছ নিয়ে একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে মনে পড়ল এ জায়গা আব্দুর রহমানের পানশির। সামনেই বাজার, ঢুকেই বাঁয়ে দর্জির দোকান, ডাইনে ফলওয়ালা, তারপর মুদি, সর্বশেষে চায়ের দোকান। নিদেন 100 বার দেখেছি। দোকানের মেহেদি মাখানো দাড়ি, কালো সাদায় ডোরা কাটা পাগড়ি আব্দুর রহমানের চোখ দিয়ে আমার বহুকালের চেনা। আরেকটু হলেই তাকে অভিবাদন করে ফেলতুম। তার দৃষ্টিতে অপরিচিতের দিকে তাকানোর অলস কৌতূহলের স্পষ্টাভাস আমাকে ঠেকালে। এই চায়ের দোকানই আব্দুর রহমানের ফার্পো পেলিটি। আব্দুর রহমান নিরক্ষর, ফার্সি সাহিত্যে তার কোনো সঙ্গতি নেই। কিন্তু সম্পূর্ণ অচেনা জিনিস, অজানা পরিবেশ যদি শুদ্ধমাত্র কয়েকটি সাধারণ আটপৌরে শব্দের ব্যবহারের চোখের সামনে অনায়াসে তুলে ধরাটা আর্টের সর্বপ্রধান আদর্শ হয়, বহু আলঙ্করিক তাই বলেন। তবে আব্দুর রহমান অনায়াসে লতি দোদে মমকে দোস্ত বলে ডাকবার হক ধরে। এ বাজারের প্রত্যেকটি দোকান আমার চেনা। আর এখানে দাঁড়ানো নয়। আব্দুর রহমান সাবধান করে দিয়েছিল, ওই যে কাঁচা পাকা দাড়িওয়ালা লোকটা তামাক খাচ্ছে, সে বিদেশিকে পেলেই ভ্যাচর ভ্যাচর করে তার প্রাণ অতিষ্ঠ করে তোলে। চায়ের দোকান পেরোতেই বাঁ দিকে যে রাস্তা, তারই শেষ বাড়ি আব্দুর রহমানদের। বাড়িতে সে নেই, কান্দাহারে। তার বাপকে আমি জানি, ধরা পড়ার ভয় আছে। সামনে খাড়া হিন্দু কোষ। আব্দুর রহমানদের মনে মনে সেলাম জানিয়ে একটু পা চালিয়ে তার দিকে এগুলুম। হিন্দু কুশে এখনো বরফ তার সর্বদার্ঢ্য নিয়ে বর্তমান। আসলে তার শরীর সাবুদানার চেয়েও সূক্ষ্ম কণা দিয়ে তৈরি আর হিমকণারই মতো নরম। কিন্তু বসন্ত সূর্য একে গলাতে পারেনি। শক্তকে ভাঙা যায়, কিন্তু নরমকে ভাঙা শক্ত। ঝড় তুফানে দিশেহারা হয়ে আসন্ন মৃত্যুর সম্মুখে দেখেছি। তখনও জানতুম না যে এখানে পথ মাত্র একটি, নিরুদ্দেশ সবার উপায় নেই। বামিয়ানেও পৌঁছলুম। বিরাট বুদ্ধমূর্তি চোখের সামনে দাঁড়িয়েছিল বলেই চিনলুম এ জায়গা বামিয়ান। না হলে কোনো জায়গার নাম আদি কাউকেও জিজ্ঞেস করিনি। মাঝে মাঝে শুধু জানতে চেয়েছি,
কেউ বোরকা পরা একটি মেয়েকে একা একা মাজারের পথে যেতে দেখেছে কিনা? হ্যাঁ, না, কাবুলের দিকে গিয়েছে, না মাজারের দিকে গিয়েছে, কোন এক সরাই অসুস্থ হয়ে পড়ে আছে, সব ধরনের উত্তরই শুনেছি। দরদিজন আমাকে কাবুলে ফিরে যেতে বলেছে। দেখিনি, কিছুই দেখিনি। কয়দিকে যখন 500 মাইল হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তখন সে কি দেখে কিছু? সাইবেরিয়ার নির্বাসনে গিয়েছেন সেরা সেরা সাহিত্যিক, তারা কিছুই দেখেননি। না হলে শোনাতেন না? হায় রে হিউয়েনসাং, স্মৃতির কপালে শুধু করাঘাত। হিউয়েনসাং এই পথে যেতে ঝড় ঝঞ্ঝার মৃত্যু যন্ত্রণায় একাধিকবার তার জীবন কাতর রোদনে তথাগতের চরণে নিবেদন করেছিলেন। আমি করিনি। তার কারণ এ নয় যে আমি ভিক্ষুশ্রেষ্ঠের চেয়েও অধিক বিতরাগ। দুঃখে অনুদ্বিগ্ন মন সুখে বিগত স্পৃহ হয়ে গিয়েছিলুম। আমি হয়ে গিয়েছিলাম জড়, অবশ। ক্লোরোফর্মে বিগত চেতন রোগীর যখন পা কাটা যায়, সে যে তখন চিৎকার করে না তার কারণ এ নয় যে সে তখন কায়ক্লেশমুক্ত স্থিতধী মুনিপ্রবর। চিন্তামণির অন্বেষণে বিল্বমঙ্গল যা সব করেছিল সে সজ্ঞানে নয়, সম্পূর্ণ মহাচ্ছন্ন অবস্থায়। কি সুন্দর নাম চিন্তামণি! এ নাম বাঙালি মেয়ে অবহেলা করে কেন? অহল্যার মতো অসতী ছিল বলে? হায়, আজ যদি ওর শুদ্ধ জ্ঞানের এক কণা আমি পেয়ে যেতুম! ক্রমে আমার সময়ের জ্ঞান লোপ পেল। কবে বেরিয়েছি, কবে পৌঁছব, কোনো বোধই আর রইল না। সরাইয়ের এক কোণে ঠেসান দিয়ে বসে আছি। যে কাফেলার সঙ্গে আজ ভোরে যোগ দিয়েছিলাম তারা কুঠুরির মাঝখানে কুণ্ডলি পাকিয়ে মৃদুস্বরে কথা বলছে। এদের বেশিরভাগই আমুদরিয়া পাড়ের উজবেগ। বাংলা ভাষায় এদের বলে উজবুক। এরা যে কি সরল বিশ্বাসে ট্যাটচা চোখ মেলে তাকাতে জানে সে না দেখলে তুলনা শুনে বোঝা যায় না। এদের ভাষা আমার অজানা, কিন্তু এরা আমাকে ভালোবেসেছে। আজ সকালে একরকম জোর করেই আমাকে একটা খচ্চরের ওপর বসিয়ে দিয়েছিল। হঠাৎ কানে গেল কে যেন বললে, যশন। সঙ্গে সঙ্গে পরিষ্কার চোখের সামনে দেখতে পেলুম স্বপ্ন মায়া মতিভ্রম কিছুই নয়। পরিষ্কার দেখতে পেলুম যশন পরবের রাত্রে ডান্স হলের সিঁড়ি দিয়ে নেমে আসছে শবনম। সে রাত্রে তার ছিল ভ্রুকুটি কুটিল ভাল, আজ দেখি সে ভ্রুবিলাসী। তার মুখে আনন্দ হাসি। তারপরেই জ্ঞান হারাই। চোখ মেলে দেখি শবনমের কোলে মাথা রেখে শুয়ে আছি। সুচিস্মিতা শবনম প্রসন্ন বয়ানে আমার দিকে তাকিয়ে। হায়, এই সত্য হল না কেন? আস্তে আস্তে তার চেহারা মিলিয়ে গেল কেন? এই বিকারে কতদিন কেটেছিল জানি না। শবনমকে কাছে পাওয়া, তার মুখে সান্ত্বনার বাণী শোনা যদি বিকার হয়, তবে আমি সুস্থ হতে চাইনি। আমি সুস্থ হলুম কেন? মাজারি শরীফে হজরত আলীর কবর চত্বরের এক প্রান্তে চুপচাপ বসে থাকি গভীর রাত্রি পর্যন্ত। কাবুলের সুফি সাহেব আমার নিরুদ্দেশ হওয়ার খবর পেয়ে সেখানকার সরাইখানাতে আমার সন্ধান নিয়ে কিছুদিনের ভেতরে জানতে পারলেন আমাকে মাজারের পথে দেখা গিয়েছে। আমার কাবুল ফেরার মেয়াদ যখন ফুরিয়ে গেল তখন তিনি বেরোলেন আমার সন্ধানে। আমাকে যখন পেলেন তখন আমি মাজারের কাছেই। উজবেকদের সাহায্যে আমাকে অচৈতন্য অবস্থায় এখানে নিয়ে আসেন। গ্রীষ্মের সন্ধ্যা, মধ্য গগনে দশমীর চন্দ্র। হাওয়া আসছে উত্তর পূব আমুদরিয়া আর বল্ক থেকে। মসজিদ চত্বরে পুণ্যার্থীরা এশার সমবেত উপাসনা শেষ করে এখানে ওখানে নৈমিত্তিক আরাধনা করছে। সুফিরা স্থানুর মতো নিষ্পলক দৃষ্টিতে কিংবা মুদ্রিত নয়নে আপন গভীরে নিবিষ্ট। রাত গভীর হলে মজারের ছায়ায় কেউ বা মধুর কণ্ঠে জিকির গেয়ে ওঠে। এইসব রোজ দেখি, আবার রোজই ভুলে যাই। আমার স্মৃতিশক্তি কিছুই ধারণ করতে পারে না। প্রতিদিন মনে হয় জীবনে এই প্রথম আঁখি মেলে এইসব দেখছি। কোনোদিন বা সরাই থেকে এখানে আসবার সময় পথ খুঁজে পাই না। শহরের লোক আমাকে চিনে গিয়েছে, কেউ না কেউ পথ দেখিয়ে রওজাতে পৌঁছিয়ে দিয়ে যায়।
আমি মাজনুন, আমি পাগল, এ কথা আমি সরাইয়ে রাস্তায় ফিসফিস কথাতে একাধিকবার শুনেছি। এদেশে প্রিয়া বিচ্ছেদে কাতর জনকে কেউ বিদ্রূপের চোখে দেখে না। শুনেছি সভ্য দেশের কেউ কেউ নাকি এদের দৃষ্টান্ত হালে অনুকরণ করতে শিখেছেন। এদের চোখে দেখি আমার জন্য নীরবে মঙ্গল কামনা। দরগায় বসে বসেও আমি যে নমাজ পড়ি নে, তাই নিয়ে এরা মোটেই বিচলিত নয়। মাজনুনের উপর কোনো বাধ্যবাধকতা নেই। আর একদিন শুনেছিলুম বোরকা পরা দুটি তরুণীর একজন আরেকজনকে বলছে, কি তোর প্রেম যে তাই নিয়ে হরহামেশা আপসাপসি করছিস? ওই দেখ প্রেম কি গরল, সবই জুফাফের ফুল শুকোবার আগেই এর প্রিয়া শুকিয়ে হাওয়া হয়ে যায়। হয়েছিস ওর মতো তুই মাজনুন? আমি মাথা হেঁট করে এগিয়ে গিয়েছিলুম। প্রেম কি গরল? প্রেম তো অমৃত। আমার মতো অপাত্রে পড়েছিল বলেই সঙ্গে সঙ্গে পাত্র চিড় খেল। আমার নামের মিতা আরব ভূমির মাজনুন তো পাগল হননি। তিনি প্রেমের অমৃত খেয়ে পেয়েছিলেন দিব্যরূপ। সংসারের আর কেউ সেটি খায়নি বলে সেরূপ চিনতে না পেরে তাকে বলেছিল পাগল। যে দু একটি চিত্রকর বুঝতে পেরেছিল তারা ছবিতে সেই দিব্যজ্যোতি দেখাবার চেষ্টা করেছে। সেরে উঠছি, যদি এটাকে সেরে ওঠা বলে। এতদিন অবশ ছিলুম, এখন এখানে ওখানে বেদনা পাচ্ছি। শবনম এখন আর আমার সম্মুখে যখন তখন উপস্থিত হয় না। হলেও তার মুখে বিষণ্ণ হাসি। সুফি সাহেবকে সেটা জানাতে তিনি ভারী খুশি হলেন। তার শিষ্যদের বিশ্বাস তিনি অলৌকিক শক্তির অধিকারী। তিনি অতিপ্রাকৃতে এরকম বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন শোকে কাতর অপ্রকৃতিস্থ লোকের মনে শান্তি এনে তাকে সবল সুস্থ করতে পারা এ পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ঐশী শক্তি। এ কথা আমিও মানি। কিন্তু এই যে শবনম আমাকে এসে দেখা দিয়ে যায়, এটাকে তিনি এত সন্দেহের চোখে দেখেন কেন? স্বপ্নে মায়ায় শবনমের এই যে দান, এ তো সত্যকে অসম্মান করে না। সে তো তখন অবাস্তব অসত্যের পরীর ডানা পরে এসে আকাশ কুসুম দিয়ে আমার গলায় ইন্দ্রমাল্য পরায় না। কৈশোরে এক সঞ্চয়তায় পড়েছিলুম, কে যেন এক চীন দেশীয় ভাবুক বলেছেন, স্বপ্নে দেখলুম আমি প্রজাপতির শরীর নিয়ে ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছি। এখন জেগে উঠে আমার ভাবনা লেগেছে, এই যে আমি মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছি, এটাও কি কোনো প্রজাপতির স্বপ্ন নয়, যে সে স্বপ্ন দেখছে সে মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে? সর্বসত্তা নিয়ে যেখানে সন্দেহ, সেখানে তার বিদ্বেষ আমার স্বপ্নের প্রতি। সুফি সাহেব বললেন, জানেমন খবর পাঠিয়ে জানিয়েছেন আমি কাবুল না ফিরলে তিনি নিজে আমার সন্ধানে বেরোবেন। তার লোক উত্তরের জন্য বসে আছে। আমি তার দিকে তাকালুম। তিনি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন। শান্ত কণ্ঠে বললেন, তার কোনো খবর নেই, কিন্তু আমি বিশ্বাস করি সে ভালো আছে। আমি বললাম, চলুন। আব্দুর রহমানের পিতাকে এবারে আর ফাঁকি দেওয়া যায়নি। ক্ষেত খামারের কাজ করে বাকি সময় সে নাকি বাজারের চায়ের দোকানে বসে আমার প্রতীক্ষা করত। তার সঙ্গে মুখোমুখি দেখা না হলেও সমস্ত বাজার আমাকে দেখা মাত্রই যেরকম হুলুধ্বনি দিয়ে উঠেছিল, তা থেকেই বুঝেছিলুম বিখ্যাত বা কুখ্যাত হওয়া যায় নানা পদ্ধতিতে এবং কোনো চেষ্টা না করেও। তার উপর সুফি সাহেব বুড়োর মুর্শিদ বা গুরু। শুনলুম আমানুল্লাহ কর্তৃক ফ্রান্সে নির্বাসিত তার সিপাহসালার বা প্রধান সেনাপতি নাদির খান বাচ্চাকে তাড়াবার জন্যে গজনি পর্যন্ত পৌঁছে গেছেন। রং রুটের অপেক্ষা না করে কান্দাহারি আব্দুর রহমান তার সৈন্যদলে ঢুকেছে। শবনমের কাছে শুনেছিলুম ফ্রান্সের নির্বাসনে আমার শ্বশুরমশাই আর নাদির খানে তাদের পূর্ব পরিচয় গভীরতর হয়েছিল। বহু যুগের পারিবারিক দ্বন্দ্ব ছিল বলেই একদিন যখন হঠাৎ মৈত্রী স্থাপিত হল, তখন সেটা গভীরতম বন্ধুত্বের রূপ নিল। ফ্রান্সের সব মেয়েরই একটা করে গডফাদার থাকে। শবনমের ছিল না বলে দুঃখ করতে নাদির নিজে যেচে তার গডফাদার হবার সম্মান লাভ করেছিলেন। শবনম বলেছিল, তবু আমার শ্বশুর আমানুল্লাহর আফগানিস্তান ত্যাগ না করা পর্যন্ত নাদিরের অভিযানে যোগ দেননি।
আমার ভয় হল বাচ্চা যদি জানেমানের উপর দাদ নেয়। কুহ-ই-দামন জাবলুস সিরাজ অঞ্চল পেরোবার সময় দেখি বাচ্চার সঙ্গী ডাকাতরা তাকে ডেজার্ট করে পালাচ্ছে। সে এক অদ্ভুত দৃশ্য। অত্যাচারী মাস্টারের নিপীড়নে যখন নিরীহ শিশু ভ্যাঁক করে কেঁদে ফেলে তখন করুণা হয়, কিন্তু সেই স্যাডিস্ট মাস্টার যখন হেডমাস্টারের হুড়ো খেয়ে কেঁচুটি হয়ে যান তখন ঘেন্না ধরে, হাসি পায়। নিরীহ বাছুরের দুশ্মন শুয়োরকে বাঘে তাড়া লাগালে যেমন মনটা প্রফুল্ল হয়ে ওঠে, রাস্তার উপরে এদিকে ওদিকে ছড়ানো তাদের পরিত্যক্ত লুটের মাল, দামি দামি রাইফেল, নাদির বাঘ আসছে, ওগুলো কুড়োবার সাহস কারো নেই। শুনেছি কোনো শান্ত জনপদবাসী নাকি নিরপরাধ প্রশ্ন শুধিয়েছিল এক পলায়মান ডাকাতকে, সে কোন দিকে যাচ্ছে। আর অমনি নাকি ডাকাত বন্দুক ফেলে নিরস্ত্র পথচারীর পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠেছিল। ঐতিহাসিক খাফি খান তাহলে বোধহয় খুব বেশি বাড়িয়ে বলেননি যে আবদালি দিল্লি আসছেন শুনে মারাঠা সৈন্যরা নাকি আইমা কাইমা অর্থাৎ মায়ের স্মরণে চিৎকার করতে করতে যখন দিল্লি থেকে পালাচ্ছিল তখন নাকি শহরের রাঢ়ী বুড়িরাও ধমক দিয়ে ওদের নিরস্ত্র করে মালপত্র কেড়ে নিয়েছিল। বিজয়ী নাদির কাবুলে প্রবেশ করলেন নগরীর পশ্চিম দ্বার দিয়ে, পরাজিত আমি উত্তর দ্বার দিয়ে। কত মাস কত বৎসর কেটে গিয়েছে কে জানে। বাদশাহ এবং আমার শ্বশুরও হার মেনেছেন। সে নেই একথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারব না। নিশ্চিহ্ন নিরুদ্দেশ হয়ে প্রত্যাবর্তন করার উদাহরণ ইতিহাসে বিরল নয়। তার চেয়ে বরঞ্চ নির্দয়তর সন্দেহই মেনে নেব। আমার প্রেমে কোনো অপরিপূর্ণতা ছিল বলেই শবনম অন্তরালে বসে প্রতীক্ষা করছে। কবে আমি তাকে গ্রহণ করার জন্য উপযুক্ত হব, কবে আমার বিরহ বেদনা বিদ্ধ সরোবর নিস্তরঙ্গ প্রশান্ত হবে সেই শবনম কমলিনীকে তার বক্ষে প্রস্ফুটিত করার জন্যে। নিশ্চয়ই আমার প্রেমে কোনো অপরিপূর্ণতা আছে। শবনমকে একদিন সংস্কৃতে শুনিয়েছিলুম, শত্রু বেদনা দেয় মিলনে, মিত্র দেয় বিরহে। শত্রু মিত্রে তাহলে পার্থক্য কোথায়? অথচ মিত্র যখন দূরে চলে যায় সে তো প্রিয়জনকে বেদনা দেবার জন্যে যায় না। তবে কেন হাসি মুখে তাকে বিদায় দিতে পারিনে? তবে কেন হাসি মুখে তার পুনর্মিলনের জন্য প্রতীক্ষা করতে পারিনে? শবনম যেরকম কান্দাহারে ম্লান মুখে বিষণ্ণ বেদনের সন্ধ্যাদীপ জ্বালত, সেরকম না উজ্জ্বল প্রদীপ উজ্জ্বল মুখ নিয়ে। সুফি সাহেবও তো ওই কথাই বলেছিলেন অন্য প্রসঙ্গে। বলেছিলেন প্রতিবার যোগাভ্যাসের পর দেহ মন যেন প্রফুল্লতর বলে বোধ হয়। না হলে বুঝতে হবে অভ্যাসের কোনো স্থলে ত্রুটি বিচ্যুতি আছে। প্রেমযোগেও নিশ্চয়ই তাহলে একই সত্য। সে যোগ, সে মিলনের পর যখন প্রিয় বিচ্ছেদ আসে তখন আমার হৃদয় থেকে কাতর ক্রন্দন বেরোবে কেন? আমি কেন হাসি মুখে মুহুর্মুহু বিরহ দিনান্তের পানে তাকাতে পারব না, সেই দৃঢ় বিশ্বাস নিয়ে যে সময় হলে পূর্ণচন্দ্রের উদয় হবেই? আমি কি মূর্খ যে দাহনবেলায় ইন্দুলেখা কামনা করব? আমি হব সমাহিত জ্যোতিষীর ন্যায়, যে সূর্যাগ্রাসের সময় বর্বরের মতো সূর্য চিরতরে লোপ পেল বলে ভয়ে বিকট অট্টরব করে ওঠে না। অবলুপ্ত মধ্যাহ্ন সূর্য তখন বিরাজ করেন তার জ্ঞান আকাশে। শবনম আমারই বুকের মাঝে চন্দ্রমা হয়ে নিত্যত রাজে। শবনম শিশির কুমারী প্রাতে যদি অন্তর্ধান হয়ে থাকে, তবে কি আজ সন্ধ্যায় পুনরায় সে আমার শুষ্কাধরে সিঞ্চিত হবে না? আমি কেন হাসি মুখ দেখাব না? আমি কি শ্মশানে বৈরাগ্য বিলাসী নন্দী ভৃঙ্গি যে দারিদ্র্যের উগ্র দর্পে ত্রিভুবন সংকান্বিত করব? আমার মৃত্যুঞ্জয় প্রেমের সঙ্গে হরিহর আত্মা আমিও মৃত্যুঞ্জয়। মধুমাসে আমার মিলনের লগ্ন আসবে, আমার ভালে তখন পুষ্পরেণু, বিরহ দিগম্বর তখন প্রাত সূর্যরুচি রক্তাংশু পরিধান করবে। না, আমি এখনই এই মুহূর্তেই বরবেশ ধারণ করব, বিরহের অস্থিমালা চিতাভস্য আমি এই শুভলগ্নেই ত্যাগ করলুম। আমার প্রতি মুহূর্তই শুভ মুহূর্ত।
খ্রিস্ট কি বলেননি, উপবাস করলে ভণ্ড তপস্বীর মতো শুষ্ক মুখ নিয়ে দেখা দিও না। তারা চায় লোকে জানুক তারা পুণ্যশীল। তুমি বেরোবে প্রসাধন করে, তৈল স্নিগ্ধ মস্তকে। লোকে হাসবে, বলবে যে এই লোকটা মজনুর মতো পাগলপাড়া খুঁজেছে তার লাইলিকে। ঘূর্ণিবায়ু হয়ে প্রতি উটের মহমিলে, প্রতি সরাইয়ের মাজারে কান্দাহারে খুঁজেছে তার শবনমকে। দুদিন আগে, সে কিনা আজই হেসে খেলে বেড়াচ্ছে। তাই হোক, সেই আমার কাম্য। শবনম বলেছিল, তুমি আমার বিরহে অভ্যস্ত হয়ে যেও না। অভ্যস্ত সবাই হয়, আমিও হব, তাতে আর কি সন্দেহ। ধর্মনিষ্ঠ অথচ বিত্তশালী এক গোস্বামীকে তার স্ত্রী একদিন এসে হঠাৎ কাঁদতে কাঁদতে দুঃসংবাদ দিলেন, তাদের নায়েব বিশ্বাসঘাতকতা করে তাদের সর্বস্ব অপহরণ করেছে। কালই তাদের রাস্তায় বসতে হবে। গৃহিণীর মুখের দিকে একটুখানি তাকিয়ে গোস্বামী আবার পুঁথি পাঠে মন দিলেন। তিনি কেঁদে বললেন, ওগো, তুমি যে কিছুই ভাবছ না, আমাদের কি হবে? গোস্বামী পুঁথি বন্ধ করে হেসে বললেন, মুগ্ধে, আজ থেকে 20 কিংবা 30 বছর পরে তুমি এই নিয়ে কান্নাকাটি করবে না। তোমার যে অভ্যাস হতে 30 বছর লাগবে, আমি সেটা 3 মুহূর্তেই সেরে নিয়েছি। আমি ওই গোস্বামীর মতো হব। 3 লহমায় গোস্বামী অভ্যস্ত হয়ে গেলেন। এর রহস্যটা কি? রহস্য আর কিছুই নয়। গোস্বামী শুধু একটু স্মরণ করে নিলেন, বিত্ত যেমন হঠাৎ যায় তেমনি তার চেয়েও হঠাৎ ফিরে আসতে পারে। আরও হয়তো অনেক তত্ত্বকথা ভেবে নিয়েছিলেন, যথা বিত্তনাশ সর্বনাশ নয়, বিত্তাবিত্ত সবই মায়া। কিন্তু ওসবে আমার প্রয়োজন নেই। প্রথম আগত প্রথম কারণই যথেষ্ট। তার চেয়েও বড় কথা, শবনম আমার সাধারণ ধনজনের মতো বিত্ত নয়। সে কি এ কথা এখনো বলতে পারবো না। সাধনা করে তা উপলব্ধির ধন। স্বীকার করছি, জ্ঞানী গোস্বামীর মতো 3 লহমায় আমি সে জিনিস পাইনি। সব জেনে শুনেও আমাকে অনেক ফোঁটা চোখের জল ফেলতে হয়েছে। না ফেলতে পেরে কষ্ট হয়েছে তারও বেশি। পাগল হতে হতে ফিরে এসেছি, সে শুধু শবনমের কল্যাণে। পরীর প্রেমে মানুষ পাগল হয়। পরী মানে কল্পনার জিনিস, কিংবা বলবো প্রত্যেক রমণীর ভিতরই কিছুটা পরী লুকিয়ে থাকে। সেটাকে ভালোবাসলেই সর্বনাশ। পুরুষ তখন পাগল হয়ে যায়। শবনমের পরীর খাদ ছিল না। আমি পাগল হয়ে গেলে শবনমের বদনামের অন্ত থাকত না। আবার বলছি, 3 লহমায় আমি সে জিনিস পাইনি। ভালোই হয়েছে। গোস্বামী হয়তো 3 লহমায় 20 বৎসরের পুঞ্জীভূত যন্ত্রণা এক ধাক্কায় সয়ে নেবার মতো শক্তি ধরেন। আমার কি সে শক্তি আছে? আমি সাধারণ বিরহ বেদনার কথা বলছি না। পায়ের শব্দ শুনে সে বুঝি এসেছে ভাবা, ঘোড়ার গাড়ি বাড়ির সামনে দাঁড়াতে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বারবার নিরাশ হওয়া, কারো হাতে কোনো চিঠি দেখলেই সেটা শবনমের মনে করা, বাড়ি থেকে বেরোতে না পারা, হঠাৎ যদি সে এসে যায় সেই আশায়, আবার না বেরোতে পেরে তার সন্ধান করতে পারছি না বলে যন্ত্রণা ভোগ, যে আসে তার মুখেই বিষাদ দেখে হঠাৎ রেগে ওঠা এবং পরে তার জন্য নিজেকে শাস্তি দেওয়া। এ তো সকলেরই জানা। যে জানে না সে লোকের সঙ্গে আমার যেন কখনো দেখা না হয়, সে সুখী। জানেমন বয়াত বলতে বলতে এমন একটি কান্দাহারি শব্দ ব্যবহার করেন, যেটি ইতিপূর্বে আমি মাত্র একবারই শবনমের মুখে শুনেছি। সঙ্গে সঙ্গে আমার চৈতন্য যেন লোপ পেল। কে যেন আমার মাথায় ডাঙস মারলে। প্রথমটায় লাগেনি, তারপর হঠাৎ অসহ বেদনা, তারপর অতি ধীরে ধীরে সেটা কমল। ডাঙস যেন চোখে চোখে আমার যন্ত্রণা বোধটা উপভোগ করলে। এ তো সকলেরই হয়, এ আর নতুন করে কি বা বলবো। জানেমন এখন কথা বলেন আরো কম। শবনমের কথা আমি তুলে অনুযোগ করলুম। এখন আমার সামনে তার কথা আর কেউ তোলে না, পাছে আমার লাগে। বোঝে না তাতে আমি ব্যথা পাই আরো বেশি, তাই আমাকেই তুলতে হবে তার কথা। আমার হাত দুখানি তার কোলে নিয়ে বললেন, বাচ্চা,
শবনম আমাকে দুঃখ দেবে কেন? আর দুঃখ যদি পেতেই হয় তবে তার হাতেই যেন পাই। যে বন্দিখানায় সোক্রাতেসকে জহর খেতে হয়েছিল তার কর্তা ছিলেন তারই এক শিষ্য, এবং বিষপাত্র সোক্রাতেসকে এগিয়ে দেওয়া তারই কাজ। পাত্র আনবার পূর্বে তিনি কেঁদে বলেছিলেন, প্রভু, আমাকেই করতে হবে এই কাজ। সোক্রাতেস পরম সন্তোষ প্রকাশ করে বলেছিলেন, আহা, সেই তো আনন্দ! না হলে যে ব্যক্তি আমার মৃত্যু কামনা করে সে যখন জিঘাংসা ভরে পৈশাচিক আনন্দের হাসি হেসে আমার দিকে বিষভাণ্ড এগিয়ে দেয়, সে তো সত্যি পীড়াদায়ক। এই বেদনার পেয়ালা ভরা আছে শবনমের আঁখি বাড়িতে। আমার বুকে আবার ডাঙস। সেখানে যেন বিদ্যুৎ বিভাসে ধন্যালোক হয়ে ফুটে উঠল শবনম। তার দুঃখের মুহূর্তে আমাকে একদিন বলেছিল, কত আঁখি পল্লব নিংড়ে নিংড়ে বের করা আমার এই এক ফোঁটা আঁখি বাড়ি। হায় রে কিসমত, দুঃখের দিনেই তুমি বদ কিসমতের স্মৃতিশক্তি প্রখর করে দাও। শুনছি জানেমান বলে যাচ্ছেন, সেই ভালো, সেই ভালো। ধীরে ধীরে আকাশের দিকে দুই বাহু প্রসারিত করে অজানার উদ্দেশ্যে বললেন, সেই ভালো। হে কঠোর, হে নির্মম! একদিন তুমি আমার চোখের জ্যোতি কেড়ে নিয়েছিলে, আমি অনুযোগ করেছিলুম। তারপর শবনম রূপে সেটা তুমি ফেরত দিলে শতগুণ জ্যোতির্ময় করে। আমি তোমার চরণে লুটিয়ে জন্মদাসের মতো বারবার তোমার পদচুম্বন করিনি? আজ যদি তুমি আবার সেই জ্যোতি কেড়ে নিতে চাও তো নাও, আমি অনুযোগ করব না, ধন্যবাদও দেব না। কিন্তু এই হতভাগ্য পরদেশী কি করেছিল আমায় বলো। তাকে তুমি... দেখি তার চোখ দুটি দিয়ে অল্প অল্প রক্তক্ষরণ হচ্ছে। একবার দেখেছি, একবারের কথা শুনেছি, এই তৃতীয়বার। এরপর আজ পর্যন্ত আর কখনো দেখিনি। আমি আকুল হয়ে তাকে দুই বাহু দিয়ে জড়িয়ে ধরলুম। তার চোখ মুছে দিতে দিতে মনে মনে শবনমকে উদ্দেশ্য করে বললুম, হিমি, বিরহ ব্যথায় যে আঁখি বাড়ি ঝরে যায় সেটা শুকিয়ে যায়। প্রিয় মিলনের সময় সেটা দেখানো যায় না, দেখাতে হলে সেটা বুকে করে বইতে হয়। তুমি যেদিন ফিরে আসবে সেদিন এই রক্তচিহ্ন দেখিয়ে তোমাকে বলবো, জানেমন তোমার জন্য তার বুকের ভেতর কিরকম রক্তরেখায় পদ্ম আসন প্রস্তুত করে রেখেছিলেন, দেখো। আমি জানেমনকে চুম্বন দিতে দিতে বললুম, আপনি শান্ত হন। আপনি জানেন না আমার হৃদয় এখন শান্ত। আমি জানতুম জানেমন শবনম উভয়ই অন্তত ক্ষণেকে তার শোক ভুলে যান ঋষি কবিদের বাণী শুনতে পেলে। আমি বললুম, আপনি যে সোক্রাতেসের কথা উল্লেখ করলেন সেই বলেছেন, আমাদের কবি আব্দুর রহিম খানই খানান, রহিমন তুমি বলো না লইতে অনাদরে দেওয়া সুধা, আদর করিয়া বিষ দিলে কেহ, মরিয়া মিটাবো ক্ষুধা। আমাকে আরো কাছে টেনে এনে বললেন, সুন্দর সুন্দর, দাঁড়াও, আমি ফার্সিতে অনুবাদ করি। মুখে মুখেই বললেন, আয় রহিমন না গো মরা। অনেকক্ষণ যেন ধ্যানে মগ্ন থেকে আমাকে শুধালেন, তুমি পেয়েছ? কি পেয়েছ? সে কি নিজেই ভালো করে বুঝতে পেরেছি যে আপনাকে বুঝিয়ে বলবো? এর সাধনা তো আমৃত্যু, কিংবা হয়তো মৃত্যুর পরক্ষণেই বুঝব। এতদিন শুধু বইয়ের মলাটখানায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। বইটার নাম পড়েই ভেবেছি ওর বিষয়বস্তু আমার জানা হয়ে গিয়েছে। তখন দেখব এতদিন কিছুই বুঝতে পারিনি। শবনমই আমাকে একদিন বলেছিল, সামান্য একটু আলাদা জিনিস, গোড়া আর শেষ এই সৃষ্টির জানা আছে বলকার। প্রাচীনে পুঁথি গোড়া আর শেষ, পাতাকটি ঝরা তার। হিরণময় পাত্রের দিকে তাকিয়েই মুগ্ধ হৃদয়ে কেটে গিয়েছে সমস্ত জীবন। ওর ভিতরকার সত্যটি দেখতে পাইনি। বিকল বুদ্ধি শিশুর মতো এতদিন চুষেছি চুষি কাঠি। এইবারে পেলুম মাতৃস্তন্যের অনাদি অতীত প্রবহমান সুধাধারা। সেই যে শিশুহারা মা তার বাচ্চাকে কাঁদতে কাঁদতে খুঁজেছিল আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি। চলার পথে যে ঝরে পড়েছিল তার মাতৃস্তন্য রস, তাই দিয়েই তো দেবতারা তৈরি করলেন মিল্কি ওয়ে, আকাশগঙ্গার ছায়াপথ।
এ জীবনেই তো পৌঁছইনি পাহাড় চূড়োয়, যেখান থেকে উপত্যকার পানে তাকিয়ে বলতে পারবো এই যে উপত্যকার কাঁটা বন, খানাখন্দ, কাদা পাথর, সাপ জোঁকে ক্ষতবিক্ষত চরণে এখানে এসে পৌঁছেছি। এই উপত্যকায় কত সুন্দর দেখায় গিরিবাসীদের কাছে, যারা কখনো উপত্যকায় নামেনি। আমি কিছুটা উপরে এসেছি মাত্র, আর এর মধ্যেই কাঁটাবনকে নর্মকুঞ্জ বলে মনে হচ্ছে, কাদা ভরা খালকে প্রাণদায়িনী স্রোতস্বিনী বলে মনে হচ্ছে। গিরির শিখরে পৌঁছলে সমস্ত ভুবন মধুময় বলে মনে হবে, এই আশা ধরি। জানেমন স্মিত হর্ষে বললেন, বুঝেছি, কিন্তু এইটুকু পেলে কি করে? আমি বললুম, অদ্ভুত, সেও আশ্চর্য। মনে আছে মাসখানেক আগে সখী এসেছিল শবনমের, ওর সঙ্গে দমকা হাওয়ার মতো এলো শবনমের আতরের গন্ধ। গোয়ালিয়র না কোথা থেকে শবনম আনিয়েছিল যে এক অজানা আতর, তারই সবটা দিয়ে দিয়েছিল তার সখীকে। মাত্র একদিন ওইটা মেখে এসেছিল আমাদের সকলের বাড়িতে, আমাদের প্রথম বিয়ের দিন। সে কি, অজান্তে বলে ফেলেছি, ভালোই করেছি, আরও আগেই বলা উচিত ছিল। কি আনন্দ আর পরিতৃপ্তির সঙ্গে বৃদ্ধ যোগী শুনলেন আমাদের বিয়ের কাহিনী। হাসবেন না কাঁদবেন কিছুই যেন ঠিক করতে পারছেন না। খানাতে দোম্বা না মুরগি বিরিয়ানি ছিল সেও তার শোনা চাই। তোপলের স্ত্রীধন নিয়ে আহাম্মুকির কথা ভালো করে জানা চাই। এক কথা 10 বার শুনেও তার মন ভরে না। বারবার বলেন, ওই তো আমার শবনম, কি যে বলো গহ্বর সাদ, কোথায় নূরজাহান। কতদিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো তার পরম মুখরোচক মজলিসের জৌলুস। আমাদের এই প্রথম বিয়ের কাহিনী। শেষটায় প্রশ্ন শুধালেন, আচ্ছা, বিয়ের পর তোমাতে ওতে যখন একলা একলি হলে, সে প্রসন্ন হাসি হাসলে না কাঁদলে? আমার লজ্জা পাচ্ছিল, বললুম, কাঁদলে। জানতুম, আমারই স্মরণে কেঁদেছিল। এবারে মুখে পরিতৃপ্তির বিজয় হাস্য। বললেন, এইটুকুনি জানতে চেয়েছিলুম। এইবারে বলো তোমার আতরের কথা। চেনা দিনের ভোলা গন্ধের আচমকা চড় খেয়েছিলুম সেদিন। এর পূর্বে আমি জানতুম না। স্মৃতির অন্ধকার ঘরে সুগন্ধ আলোর চেয়েও সতেজ হয়ে মানুষকে কতখানি অভিভূত করতে পারে। আমি অনেকখানি মুহ্যমান হয়ে সুবাস বন্যায় যেন ভেসে চলে গিয়েছিলুম। আপনাদের মধ্যে নিশ্চয়ই প্রীতি সম্ভাষণ দান প্রদান হয়েছিল, আমি কিছুই শুনতে পাইনি। এইখানেই আরম্ভ। শবনম একদিন আমায় শুধিয়েছিল, যখন সব সান্ত্বনার পথ বন্ধ হয়ে যায়, তখন হৃদয় হঠাৎ এক আনন্দলোকের সন্ধান পায়, এটা আমি জানি কিনা। আমি উত্তর দেবার সুযোগ পাইনি। আমাদের যে কবির এদেশে আসার কথা ছিল, তিনি ছন্দে বলেছেন, দুঃখ তব যন্ত্রণায় যে দুর্দিনে চিত্ত উঠে ভরি, দেহে মনে চতুর্দিকে তোমার প্রহরী, রোধ করে বাহিরের সান্ত্বনার দ্বার, সে ক্ষণে প্রাণ আপনার নিগূঢ় ভাণ্ডার হতে গভীর সান্ত্বনা বাহির করিয়া আনে, অমৃতের কণা গলে আসে অশ্রু জলে, সে আনন্দ দেখা দেয় অন্তরের তলে, যে আপন পরিপূর্ণতায় আপন করিয়া লয় দুঃখ বেদনায়। সঙ্গে সঙ্গে এক অবর্ণনীয় আনন্দ মধুরিমা আমার সর্বদেহ মনে ব্যাপ্ত করে দিল, এবং সঙ্গে সঙ্গেই মনে পড়ে গেল পরীক্ষা পাশের জন্যে মুখস্থ করা বিদ্যের একটা অংশ। তখন সেটা বুঝিনি, এখন এই সুগন্ধের পরিপ্রেক্ষিতে সেটা জলজল করে চোখের সামনে ভেসে উঠল। রাজপুত্র দ্বারা স্বীকৃত উপনিষদের ফার্সি অনুবাদ তো আপনি পড়েছেন, কিন্তু সব উপনিষদ অনুবাদ করেননি বলে বলতে পারবো না বৃহদারণ্যক তাতে আছে কিনা। তারই এক জায়গায় আমাদের দেশের এক দার্শনিক রাজা জনক গেছেন ঋষি যাজ্ঞবল্কের কাছে। ঋষিকে শুধালেন, যাজ্ঞবল্ক, মানুষের জ্যোতি কি? অর্থাৎ তার বেঁচে থাকা, তার কাজকর্ম, ঘোরাফেরা করা কিসের সাহায্যে হয়? কিং জ্যোতিরয়ং পুরুষ। যাজ্ঞবল্ক বললেন, সূর্য। জনক শুধালেন, সূর্য অস্ত গেলে, অস্তমিত আদিত্যে?
চন্দ্রমা। সূর্যচন্দ্র উভয়ই অস্ত গেলে অগ্নি, অগ্নিও যখন নির্বাপিত হয়, বাকধ্বনি। তাই যখন অন্ধকারে সে নিজের হাত পর্যন্ত ভালো করে দেখতে পায় না, তখন যেখান থেকে শব্দ আসে মানুষ সেখানে উপনীত হয়। এইবারের শেষ প্রশ্ন। জনক শুধালেন, সূর্যচন্দ্র গেছে, আগুন নিবেছে, নৈশব্দ বিরাজমান, তখন পুরুষের জ্যোতি কি? সংস্কৃতটি ভারী সুন্দর, পদ্যে ছন্দে যেন কবিতা। অস্তমিত আদিত্যে যাজ্ঞবল্ক, চন্দ্রমশাস্তমিতে শান্তেহগ্নই, শান্তায়াং বাচি কিং জ্যোতিরেবায়ং পুরুষ। যাজ্ঞবল্ক শেষ উত্তর দিলেন, আত্মা। আমাদের কবির ভাষায় অন্তরের অন্তরতম পরিপূর্ণ আনন্দকণা। আরবি, ফার্সি, উর্দুতে আমরা যাকে বলি রুহ। এইসব তো আপনি ভালো করেই জানেন। আমার ধোঁকা লাগলো অন্যখানে। যাজ্ঞবল্ক যখন চেনা জিনিস সূর্য থেকে আরম্ভ করে জনককে অজানা আত্মাতে নিয়ে যাচ্ছেন, তখন অগ্নিকে জ্যোতি বলার পর তিনি গন্ধকে মানুষের জ্যোতি বললেন না কেন? গন্ধ তো শব্দের চেয়ে অনেক বেশি দূরগামী। কোথায় রামগিরি আর কোথায় অলকা, কোথায় নাগপুর আর কোথায় কৈলাস। সেই রামগিরি শিখরে দাঁড়িয়ে বিরোহী যক্ষ দক্ষিণগামী বাতাসকে আলিঙ্গন করেছিলেন। সেই বাতাসে হিমালয়ের দেবদারু গাছের গন্ধ পেয়েছিলেন। হয়তো এই বাতাসই তার অলকাবাসী প্রিয়াঙ্গীর সর্বাঙ্গ চুম্বন করে এসেছে। হয়তো তোমারে সে পরশু করি আসে, হে প্রিয়া, মনে মনে ভাবিয়া তাই, সকল অঙ্গেতে সেবায়ু মাখিলয়ে, পরশ তব যেন তাহাতে পাই। ফার্সি এবং সংস্কৃত ছন্দে প্রচুর মিল আছে। জানেমন তাই আমাকে একাধিকবার মূল সংস্কৃতটা আবৃত্তি করতে বললেন। আমি ভেবেছিলুম এই খেই ধরে কাব্যালোচনাই চলবে, কিন্তু জানেমনি বললেন, গন্ধের কথা বলছিলে? আমি বললুম, জি। আর যক্ষের সুবাসানুরাগ না হয় কবিত্ব বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আমি এমন গন্ধকাতর লোককে দেখেছি যে বেহারে দক্ষিণমুখ হয়ে দাঁড়িয়ে বাতাসের গন্ধ নিতে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, বাতাসে বাংলা সাগরের নোনা গন্ধস্পর্শ। এটা কল্পনা নয়। তা সে যাই হোক, ঋষি গন্ধকে জ্যোতিরূপে বাকের চেয়ে ন্যূনতর মনে করেছেন, কারণ শব্দের সাহায্যে আমরা অন্ধকারে যে দিগদর্শন পেয়ে উৎপত্তিস্থলে পৌঁছতে পারি, সুবাস দিয়ে অতখানি পারিনে। কিংবা হয়তো স্বীকার করেও সংক্ষেপ করেছেন, যেমন স্পর্শের কথাও বলেননি। কিন্তু আসল কথা, এই একটুখানি সৌরভেই আমি যদি মুহ্যমান অভিভূত হয়ে যাই, তবে তার পরের সোপান, এবং সেটা তো সোপান নয়, সে তো মঞ্জিল, সে তো সাগর সঙ্গম, সেই তো আত্মন। সেটা তো দূরে নয়, কঠিন নয়, সেই তো এইমাত্র অনির্বাণ জ্যোতি, সেই তো নূর, ব্রহ্ম। সেই আলোতেই আমি অহরহ শবনমকে দেখতে পাব। সূর্য চন্দ্র যখন অস্তমিত, অগ্নি যখন শান্ত, তখন যদি শবনম সুরভিবাস দিয়ে আমাকে পঞ্চেন্দ্রিয়াতীত করে দিতে পারে, তবে আর এইটুকুতে নিরাশ হবার কিছু নেই। বিশ্বাস করা কঠিন, তখন সে জ্যোতি পেলুম আমার অন্তরেই। আমি চুপ করলুম। জানেমন বললেন, এতে অবিশ্বাসের তো কিছুই নেই। আমি যেটুকু পেয়েছি সেটুকু চোখের আলো হারানোর শোকে, এবং আপন অন্তর থেকেই বহু সাধনার পর। তুমি পেয়ে গেলে অল্প বয়সেই, সে শুধু পিতৃপুরুষের আশীর্বাদের ফলে। আমি বাধা দিয়ে বললুম, কিন্তু চিরস্থায়ী নয় আমার এই সম্পদ। মাঝে মাঝে জানেমন আমাকে কাছে টেনে নে, আমার মাথা তার কোলের উপর রেখে হাত বুলোতে বুলোতে বললেন, আমারও তাই, আমার বন্ধু সুফি সাহেবেরও তাই। তারপর বলো, আমার শুনতে বড় ভালো লাগছে। শবনম ফিরে এলে তার সামনে আবার তুমি সব বলবে। আস্তে আস্তে বললুম, আমার সবচেয়ে বড় দুঃখ তাকে অরুন্ধতী তারা দেখাবার সুযোগ পাইনি বলে। এই যে আমি মাজারি শরীফে এলুম গেলুম, রাত্রিবেলা একবারও আকাশের দিকে মুখ তুলে তাকাতে পারিনি। যে কোনো তারা দেখতে পেলেই
সব বেদনা আবার একসঙ্গে এসে আমাকে মুষড়ে ফেলবে বলে। যে রাতে আমি প্রথম জ্যোতি পেলুম, তারই আলোকে আমি নির্ভয়ে অরুন্ধতির দিকে তাকালুম। তিনি আমায় হাসি মুখে বললেন, স্বর্গে আসতেই দেবতারা আমাকে শুধালেন, তুমি কোন পুণ্য লোকে যাবে? তারা ভেবেছিলেন যে স্বামীর কোপন স্বভাব পদে পদে উভয়কে লাঞ্ছিত করেছে, সেই কলহাসপদ স্বামীর কাছে আমি যেতে চাইব না। কিন্তু আমি তারই কাছে আছি। তুমি নিজের অসম্পূর্ণতার স্মরণে নিজেকে লাঞ্ছিত করো না। শবনম আমারই মতো তার বৈশিষ্ট্যকে খুঁজে নেবে। সারা দিনমান কর্তব্য কার্য নিত্যনৈমিত্তিক সব কিছু করে যাই প্রসন্ন মনে। দাসী যেরকম মুনির বাড়ির কাজকর্ম করে যায় নিষ্ঠার সঙ্গে, কিন্তু সর্বক্ষণ মন পড়ে থাকে তার আপন কুঁড়ে ঘরে, আপন শিশুটিকে যেখানে সে রেখে এসেছে তার দিকে। সন্ধ্যায় তড়িৎ গতিতে যায় সে শিশুর পানে ধেয়ে, মাতৃস্তনের উচ্ছ্বলিত মুখ সুধারস পীড়িত ব্যাকুল বক্ষ নিয়ে। তার ওষ্ঠাধর নিপীড়নে জননীর সর্বাঙ্গে শিহরণের সঙ্গে সঙ্গে তার মুক্তি, তার আনন্দ নির্বাণ। আমিও দিবাবসানে ধেয়ে যাই আমাদের বাসগৃহের নির্জন কোণে। এখানেই আমার জয়, আর এই ঘরেই আমার সর্বস্ব লয়। তাই বহুকাল ধরে এই ঘরের কথা ভাবতে গেলেই আমার দেহমন বিকল হয়ে যেত। এখন যাই সেই ঘরে, ওই মায়ের চেয়েও তড়িৎ বেগে। বিশ্বকর্মা যখন তিলোত্তমা গড়তে বসেছিলেন, তখন সিংহ দিয়েছিল কোটি, রম্ভা দিয়েছিল উরু, আর হরিণী যখন দিতে চাইলে তার চোখ, পদ্মকোরক পেতে চাইলে সে সম্মান, তখন নাকি বিশ্বকর্মা দুই বস্তুই প্রত্যাখ্যান করে প্রভাতের শুকতারাকে দুই টুকরো করে গড়েছিলেন তিলোত্তমার দুটি চোখ। শবনম যখন কান্দাহারে ছিল, জানেমন বললেন, বড় কষ্ট পেয়েছে সে তখন। অত যে কঠিন মেয়ে, সেও তখন ভেঙে পড়ার উপক্রম করেছিল। তারপর বলো। আমি বললুম, আমাকে তখন বিশ্বকর্মার মতো খুঁজে বেড়াতে হয়নি। তাকে স্মরণ করা মাত্রই আস্তে আস্তে তার সমস্ত মূর্তি আমার চোখের সামনে ভেসে উঠত। রাধার ধ্যান ছিল সহজ, কারণ তার কালিয়া ছিলেন কালা। চোখ বন্ধ করা মাত্রই তাকে দেখতে পেতেন। আমার কালা যে গৌরী, কিন্তু বিশ্বকর্মার সঙ্গে আমি তুলনাস্পদ নই, কারণ তার তিলোত্তমা গড়ার সময় তিনি সৃষ্টিকর, চিত্রকর। আমার চারু সর্বাঙ্গীকে গড়ার সময় আমি তুলি ফটোগ্রাফ। তবে হ্যাঁ, মূর্তি গড়ার সময় আমার সামনে বিলাতি ভাস্করের মতো জীবন্ত মডেল থাকত না। খাঁটি ভারতীয় ভাস্করের মতো প্রতিমা লক্ষণ অনুযায়ী মূর্তিটি নির্মাণ করে সর্বশেষে তার সম্মিলিত পদযুগলের দুই পদনখকণার উপর ধীরে ধীরে রাখতুম আমার দুই ফোঁটা চোখের জল। এই আমার বুকের হিমিকা কণা, শবনম। কিন্তু এবারে আর তা নয়। এবারে আমি মূর্তি গড়িনে। এবারে সে আমার মনের মাধুরী, ধ্যানের ধারণা, আত্মনের জ্যোতি। এবারে আমার আত্মচৈতন্য লোপ পেয়ে কেমন যেন একটা সর্বকলুষমুক্ত অখণ্ড সত্তাতে আমি পরিণত হয়ে যাই। কোনো ইন্দ্রিয়গ্রাহ্য সত্তা সে নয়, অথচ সর্ব ইন্দ্রিয়ই সেখানে তন্মাত্র হয়ে আছে। কি করে বোঝাই, সঙ্গীত সমাপ্ত হবার বহু পরেও তাকে যখন স্মরণে এনে তার ধ্বনি বিশ্লেষণ করা যায়, এ যেন তারও পরের কথা। রাগিনী, তান, লয়, রস সব ভুলে গিয়ে বাকি থাকে যে মাধুর্য, সেই শুদ্ধ মাধুর্য। অথচ বাস্তব জগতে সেটা হয় ক্ষীণ। এখানে যেন জেগে ওঠে বানের পর বান, গম্ভীর, করুণ, নিস্তব্ধ, জ্যোতির্ময়, ভূর্ভুবস্য। ওই তো শবনম, ওই তো শবনম, ওই তো শবনম। শুধু দুটি কথা আমার মনের মধ্যে সর্বক্ষণ জেগে থাকে। একটি উপনিষদের বাণী, আকাশ আনন্দপূর্ণ না রহিত যদি, জড়তার নাগপাশে দেহ মন হইত নিশ্চল। আমার প্রথম আনন্দের দিনে হঠাৎ এটি আমার মনের ভেতর এসেছিল। বহু বৎসর অদর্শনের পর প্রিয়জন আচমকা এসে আবির্ভূত হলে যেরকম হয়, তাকে কোথায় বসাবো, কি দিয়ে আদর করব, কিছুই ঠিক করে উঠতে পারিনি। এই যে আকাশ বাতাস
সে আনন্দে পরিপূর্ণ না থাকলে কে একটিমাত্র নিঃশ্বাস নিতে পারত এর থেকে? সেই রাত্রে আমি আমাদের বাসর ঘরে যাই। শবনম যেদিন চলে যায় সেদিন কেন জানি না তার কুরআন শরীফখানা টেবিলের উপর রেখে গিয়েছিল। প্রত্যাদেশের সন্ধানে অনেকেই কোরআন খুলে যেখানে খুশি সেখানে পড়ে। আমার কোনো প্রত্যাদেশের প্রয়োজন নেই, আমি এমনি খুলেছিলুম। ওয়া লাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রহম্মাথু ফিদ্দুনিয়া ওয়াল আখিরা। ভুলক দুলক যদি তার দাক্ষিণ্য ও করুণায় পরিপূর্ণ না থাকত, তবে সর্বকালের মানুষ সর্ববিভীষিকা দেখেছে। তার নির্যাস, মানুষের অসম্পূর্ণতা তখন রুদ্রের বহ্নি আহ্বান করে আনত, সৃষ্টি লোপ পেত। মনে পড়ল ছেলেবেলাকার কথা। দাদারা স্কুলে, আমার সে বয়স হয়নি। দুপুরবেলা মা আমাকে চওড়া লাল পেড়ের ধুতি, তারই হাতে বোনা লেসের হাতাওয়ালা কুর্তা আর জরির টুপি পরিয়ে সামনে বসিয়ে কুরআন পড়ত। এই জ্যোতি অনুচ্ছেদটি মার বিশেষ প্রিয় ছিল। বহু বহু বিশ্বাসীর তাই। আমার স্মরণে ছিল দুটি শব্দ, ফদল আর রহমত, উচ্ছ্বসিত দাক্ষিণ্য ও করুণা। তখন শব্দ দুটির অর্থ বা অন্য কোনো কিছু বুঝিনি। আজও কি সম্পূর্ণ বুঝেছি? আরও সহজে বলি, বয়স তখন 10 কি 12। চটি বাংলা বইয়ে গল্পটি পড়েছিলুম। বড় হয়ে এই গল্পটি আর কোথাও চোখে পড়েনি। এক ইংরেজকে বন্দি করে নিয়ে যায় বেদুইন দল। দলপতি খানদানি শেখ তার মেয়ের ওপর ভার দেন বন্দিকে খাওয়াবার। ভাষাহীন প্রণয় হয় দুজনাতে, তাই শেষটায় বল্লভের বন্দিদশা আর শেষ হইতে পারল না। শবনমের লাইলি তো ওই দেশেরই মেয়ে। একদিন পিতা যখন পণ্যবাহিনী আক্রমণ করতে বেরিয়েছেন, তখন সে খাদ্য আর তেজি আরবি ঘোড়া এনে বল্লভের দিকে তাকালে। দুজন আর পালানো অসম্ভব। যদি ধরা পড়ে, তবে দুহিতা হরণকারীকে প্রাণ দিয়ে তার শোধ দিতে হবে। ওই একটিমাত্র আশঙ্কা ছিল বলে সে সঙ্গ নিয়ে দৈত্যের প্রাণ বিপন্ন করতে চায়নি। যাবার সময় ইংরেজ শুধু দুটি শব্দ বলে গিয়েছিল, টম আর লন্ডন। 1 মাস ধরে দলপতির অনুচরগণ খবর আনলে ইংরেজ বন্দরে পৌঁছতে পেরে জাহাজ ধরেছে। সরল কুমারী চেষ্টা করেছিল তাকে ভুলবার, বহুদিন ধরে পারেনি। পালিয়ে গেল সমুদ্র পারে। সেখানে প্রতি জাহাজের প্রত্যেককে বলে টম লন্ডন, টম লন্ডন। এক কাপ্তানের দয়া হল, এই বন্দর ও বন্দর করে তাকে লন্ডনে নামিয়ে দিল। ইতিমধ্যে মেয়েটি ওই দুটি শব্দ ছাড়া আর এক বর্ণ ইংরেজি শেখেনি। সে কাউকে সঙ্গ দিত না। ওর দিকে কেউ তাকালে কিংবা প্রশ্ন শুধালে ম্লান হাসি হেসে বলতো, টম লন্ডন। সেই বিশাল লন্ডনের জনসমুদ্র, তার মাঝখান দিয়ে চলেছে একাকিনী বেদুইন তরুণী, মুখে শুধু টম লন্ডন। কত শত টম আছে লন্ডনে কে জানে, কত কোণে কিংবা অন্যত্র কিংবা ফের বিদেশে চলে গিয়েছে আমাদের টম। হঠাৎ মুখোমুখি হয়ে আসছে টম। চোখাচোখি হল, দুজনায় ছুটে গিয়ে একে অন্যকে আলিঙ্গন করলে সেই সদর রাস্তার বুকের ওপর। ঠিক তেমনি একদিন আসবে না শবনম? সে কি আমাকে বলে যায়নি, বাড়িতে থেকো, আমি ফিরব? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুজতবা আলীর লেখা শবনম। আজ 8ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।